আমাদের আজকের এই আয়োজনে স্বাগতম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা হয়তো আমাদের সবার জীবনের সাথেই খুব গভীরভাবে জড়িয়ে আছে। এই বিশ্লেষণে আমরা লুকানো মানসিক ক্লান্তি, গভীর শোক এবং বিশ্বাসের ওপর একটি চমৎকার ও গভীর আধ্যাত্মিক দৃষ্টিকোণ নিয়ে কথা বলব। চলুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করি। একটু ভেবে দেখুন, আমরা অনেকেই নিজেদের অজান্তে এক বিশাল নীরব বোঝা বয়ে বেড়ায়। বাইরে থেকে দেখলে হয়তো মনে হয় মানুষটা খুব হাসিখুশি, প্রতিদিনের কাজ ঠিকঠাক চলছে, কিন্তু ভেতরে হয়তো এক গভীর ভাঙন কাজ করছে, যা কাউকে বলা যায় না। একান্তে অনেকেই মানসিকভাবে, শারীরিকভাবে এবং আধ্যাত্মিকভাবে নিজেদের সম্পূর্ণ নিঃশেষিত অনুভব করেন। এই একাকিত্বের মুহূর্তে অনেক সময় মনে হতে পারে যে পুরো পৃথিবী যেন দূরে সরে গেছে, আর এই নীরব যন্ত্রণার কথা শোনার মতো কেউ কোথাও নেই। কিন্তু ঠিক এই গভীর একাকিত্বের জায়গাটিতে ইসলামী ধর্মতত্ত্ব এক চমৎকার দৃষ্টিভঙ্গি তুলে ধরে। পবিত্র কুরআনের এই ঐশী নৈকট্যের কথাটি ভাবুন তো। যখন মনে হয় যে কেউ পাশে নেই, তখন এই চূড়ান্ত আশ্বাস আমাদের মনে করিয়ে দেয় যে সৃষ্টিকর্তা আমাদের সবচেয়ে অন্ধকার ও নিঃসঙ্গ মুহূর্তগুলোতেও আমাদের গ্রীবার শিরার চেয়ে বেশি কাছে থাকেন। চলুন দেখি কিভাবে এই ধারণাটি ধাপে ধাপে গড়ে ওঠে। আমাদের আলোচনার প্রথম ধাপে আমরা দেখব বিষণ্ণতার ভার এবং পরিত্যাগের বিভ্রম। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল কষ্ট দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। জাগতিক দৃষ্টিকোণ থেকে আমরা সাধারণত কষ্টকে কী ভাবি? হয়তো কোনো অভিশাপ বা শাস্তি, তাই না? কিন্তু উৎস উপাদানটি এই ধারণাকে পুরোপুরি বদলে দেয়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কষ্ট কোনো শাস্তি নয়, বরং এটি হল আত্মিক শুদ্ধিকরণ এবং সৃষ্টিকর্তার আরও কাছে যাওয়ার জন্য একটি সুপরিকল্পিত প্রস্তুতি। এটি আসলে এক ধরনের ঐশী আমন্ত্রণ। আর এখান থেকেই আসে আমাদের দ্বিতীয় বিষয়টি, আগুনের রূপদান এবং শুদ্ধিকরণের রূপক। উৎসগুলোতে খুব চমৎকার একটা রূপক ব্যবহার করা হয়েছে। ধরুন, সোনাকে যখন আগুনে পোড়ানো হয়, সেটা কি সোনাকে ধ্বংস করার জন্য? একদমই না, বরং এর ভেতরের খাদগুলো দূর করার জন্য। ঠিক একইভাবে জীবনের কঠিন সময়গুলো মানুষের ভেতরের অহংকার বা অপ্রয়োজনীয় জাগতিক মোহগুলোকে পুড়িয়ে দেয়। যখন আরামদায়ক জিনিসগুলো সরে যায়, তখন যে কোমল হৃদয়টি অবশিষ্ট থাকে, সেটি সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক স্থাপনের জন্য পুরোপুরি প্রস্তুত হয়। এই আয়াতের একটা খুব গভীর ভাষাতাত্ত্বিক দিকের কথা বলা হয়েছে। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু বলা হয়নি যে কষ্টের পরে স্বস্তি আসবে, বরং বলা হয়েছে কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। অর্থাৎ কষ্ট আর স্বস্তি যেন একে অপরের হাত ধরেই চলে। ওই যন্ত্রণার ঠিক কেন্দ্রবিন্দুতেই একটা লুকানোর রহমত বা করুণা কাজ করে, যা হয়তো আমরা সবসময় খালি চোখে দেখতে পাই না। চলুন এবার তৃতীয় ধাপে যাই, নবীদের পদচিহ্ন এবং ধার্মিকদের কষ্টের ঐতিহ্য। এই কঠিন সময়গুলোর বৈধতা খুঁজতে হলে আমাদের ইতিহাসের দিকে তাকাতে হবে। ইসলামী ইতিহাসের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্বদের দিকে তাকালে আমরা কি দেখি? নবী আইয়ুবের নিদারুণ অসুস্থতা ও একাকিত্ব, ইউনুস নবী তিমির পেটে গভীর অন্ধকারে বন্দী থাকা, সন্তান হারানোর শোকে ইয়াকুব নবীর দৃষ্টিশক্তি হারানো, কিংবা মরিয়মের একাকিত্বের সেই তীব্র যন্ত্রণা। এমনকি নবী মোহাম্মদও নিজের সন্তানদের নিজের হাতে কবর দিয়েছেন। এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের গভীর শোক কখনোই ব্যর্থতার লক্ষণ হতে পারে না। তাই যখন দেখি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষেরাই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, তখন আমাদের দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। বিপদের সময় আমার সাথেই কেন এমন হলো, এই হাহুতাশের বদলে প্রশ্নটা যদি হয় আমার সাথে কেন নয়, তখন কিন্তু এই পরীক্ষাই ঐশী ভালোবাসা আর আধ্যাত্মিক উন্নতির একটা বিশাল নিদর্শন হয়ে দাঁড়ায়। এই নতুন চিন্তাধারা থেকেই আমরা চলে আসছি আমাদের পরবর্তী ধাপে, কষ্টের মাঝে আশীর্বাদ বা ছদ্মবেশী উপহার। অনেক সময় মনে হতে পারে আমাদের প্রার্থনার তো কোনো উত্তর মিলছে না, কিন্তু উৎস উপাদানগুলো বলছে এই না পাওয়াটাও এক ধরনের ঐশী সুরক্ষা। ধরুন, আপনি চাইলেন একটা ফুল যা দেখতে সুন্দর হলেও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কিন্তু এর বদলে আপনাকে হয়তো দেওয়া হলো একটা বীজ যেটাকে ধৈর্য ধরে যত্ন করলে একসময় বিশাল গাছে পরিণত হবে। তার মানে আমাদের অনেক অপূর্ণ আকাঙ্ক্ষাই হয়তো দীর্ঘমেয়াদে আমাদের ভালোর জন্যই বিলম্বিত হয়। সুতরাং ঐশী উত্তর পাওয়াটা সবসময় নিশ্চিত। তবে মজার বিষয় হল, এই উত্তর সবসময় বাইরের পরিস্থিতি বদলানোর মাধ্যমে আসে না। অনেক সময় এর প্রভাবটা হয় একেবারেই অভ্যন্তরীণ। বাইরের পরিস্থিতি হয়তো একই থাকে, কিন্তু বুকের ভেতর এমন এক অভাবনীয় শান্তি তৈরি হয় যা পরিস্থিতি মোকাবেলার জন্য এক নতুন মানসিক বল জুগিয়ে দেয়। শূন্য, হ্যাঁ, এই শূন্য সংখ্যাটার তাৎপর্য কিন্তু এখানে বিশাল। বিশ্বাসীদের এই পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে যে তাদের কষ্টের ঠিক 0টি মুহূর্ত অলক্ষ্যে যায় না, মানে একটা কষ্টও বৃথা যায় না। প্রতিটি চোখের জল, নীরব প্রার্থনা আর বিনিদ্র রাত খুব যত্ন করে লিপিবদ্ধ করা হয়।
মহাবিশ্বের এই সুবিশাল আয়োজনেও একটা ছোট দীর্ঘশ্বাসও স্রষ্টার দৃষ্টির অগোচরে থাকে না। এখন প্রশ্ন হল, এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিভাবে স্বস্তি পেতে পারি? আমাদের শেষ ধাপ শান্তির পথ এবং ব্যবহারিক আধ্যাত্মিক আত্মসমর্পণ। উৎস উপাদানগুলো আমাদের এই নীরব কষ্টগুলোর দিকেই ঝুঁকে পড়ার পরামর্শ দিচ্ছে। যেমন ধরুন, রাতের গভীর নিস্তব্ধতায় জেগে ওঠা, নিঃশব্দে ফিসফিস করে নিজের কষ্টের কথা বলা, আর সিজদায় গিয়ে নিজের ক্লান্ত আত্মাকে পুরোপুরি সমর্পণ করে দেওয়া। এই অন্তরঙ্গ ইবাদতগুলোর মাধ্যমেই নাকি সেই অপার্থিব শান্তি খুঁজে পাওয়া সম্ভব, যা অন্য কোথাও মেলে না। এখানে দুটো জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে: সবর আর তাওয়াক্কুল। সবর বা ধৈর্য মানে কিন্তু এমন ভান করা নয় যে সবকিছু ঠিক আছে, বরং হৃদয় যখন কল্পনাতীত ভারী তখনও কষ্টটাকে স্বীকার করে নেওয়া। আর তাওয়াক্কুল হল সেই যন্ত্রণার ভেতরেও এটা দৃঢ়ভাবে বিশ্বাস করা যে ঐশী পরিকল্পনা একদম নিখুঁতভাবে এগোচ্ছে। আর এর চূড়ান্ত প্রতিশ্রুতিটা কি? এক সীমাহীন পুরস্কার। বলা হয় এই পুরস্কার এতই বিশাল হবে যে মানুষ হয়তো আখেরাতে দাঁড়িয়ে পেছন ফিরে তাকাবে আর আফসোস করবে এই ক্ষণস্থায়ী দুনিয়ায় তাকে কেন আরও একটু বেশি পরীক্ষা করা হলো না। আমরা আমাদের এই আয়োজনের একদম শেষে চলে এসেছি। শেষ করার আগে একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। একটু ভাবুন তো, যে বিষণ্ণতা আর নীরব সংগ্রামগুলো ভেতর থেকে ভেঙে দিচ্ছে বলে মনে হয়, সেগুলোই কি আসলে সেই কাঙ্ক্ষিত আধ্যাত্মিক শান্তির দিকে টেনে নেওয়ার সবচেয়ে বড় শক্তি নয়? হয়তো আমাদের এই ভেঙে যাওয়ার মাধ্যমেই শুরু হয় নতুন করে গড়ার সবচেয়ে সুন্দর গল্প।